আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সহজ নিয়মে সমাধান করার চেষ্টা করব। আর এই অঙ্কটা এত সহজে যে সমাধান করা যায় এই জিনিসটা হয়তোবা অনেকেরই জানা ছিল না। তো আজকে আমরা এই কঠিন অঙ্কটা কিভাবে সমাধান করা যায় এই নিয়মটা আজকে দেখব। আর আশা করি এই নিয়মটা দেখার পর এই অঙ্কটা আমাদের আর কখনো ভুলতে হবে না। আমরা খুব সহজেই কিন্তু এই অঙ্কটা মনে রাখতে পারবো। আর এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে একটা নিয়মে সমাধান দেওয়া আছে, যে নিয়মটা আমাদের জন্য বোঝাটা অনেকটা কঠিন হয়ে যায়, যেই কারণে এই অঙ্কটা আমরা ম্যাক্সিমাম টাইমে মুখস্থ করে ফেলি। তো আজকের ক্লাসটা দেখার পর আশা করি কারো এই অঙ্কটা মুখস্থ আর করতে হবে না। আমরা অঙ্ক কিন্তু খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। তো আমি আজকে যে অঙ্কটা নিয়ে কথা বলছি এই অঙ্কটা হচ্ছে এরকম: tan a প্লাস sin a ইকুয়াল a, tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। তো এই অঙ্কটা যে সমাধান আমি করব, এই সমাধানটা কিন্তু কোনো বইয়ের মধ্যে বা কোনো সমাধান অংশে দেওয়া নেই। আমি একান্তভাবে অ্যানালাইসিস করে তোমাদের কাছে খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটা দেখে কেউ বিন্দুমাত্র উপকৃত হও তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা আমার সার্থক। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের এই অঙ্কের সমাধান অংশে চলে যাচ্ছি। তো এই সমাধানটা কিন্তু আমি একবারে করব না, যে সমাধানটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে ওই সমাধানটার থেকে একটু ব্যতিক্রম ভাবে অঙ্কটা করার চেষ্টা করব। তো এই জন্য আমাকে কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ আলাদা 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 ভাবে করতে হবে, যেটা আমাদের জন্য বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমত বাম পক্ষের কাজটা করে নেব। বাম পক্ষে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমি প্রথমত বাম পক্ষের অংশটা লিখে নিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন একটু লক্ষ্য করো a এর মান কত আছে। a এর মান দেওয়া আছে tan a প্লাস sin a। তো আমি এর পরিবর্তে a এর যে মানটা আছে এই মানটা বসিয়ে দিলাম tan a প্লাস sin a। তারপর স্কয়ারটা আমি হোল স্কয়ার হিসেবে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম। এখানে ব্র্যাকেট আনার মূল কারণ হচ্ছে a এর মানের মধ্যে কিন্তু পদের সংখ্যা একের বেশি। তো পদ আমরা কিভাবে নির্ণয় করব? প্লাস এবং মাইনাসের উপর ভিত্তি করে। দেখো আমি প্লাসটাকে আলাদা করলে প্লাসের এই অংশে একটা পদ, প্লাসের এই অংশে আরেকটা পদ। তো আমরা মান বসানোর সময় যদি একের বেশি পদ পাই অথবা মাইনাসের কোনো পদ পাই তাহলে কিন্তু অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করার চেষ্টা করব। তো আমি a এর পরিবর্তে a এর মান বসালাম tan a প্লাস sin a, তারপর স্কয়ারের জন্য হোল স্কয়ার মাইনাস আবার b এর মান হচ্ছে tan a মাইনাস sin a। আমি b এর পরিবর্তে বসিয়ে দিলাম tan a মাইনাস sin a, তারপর স্কয়ারের জন্য হোল স্কয়ার, যেহেতু b এর মানের মধ্যেও একাধিক পদ বিদ্যমান। তো এখন আমরা সাধারণ বীজগণিতের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হলে আমরা জানি প্রথম অংশকে a এবং দ্বিতীয় অংশকে b বিবেচনা করতে হয়। তো আমি যদি এটাকে বলি a এবং এটাকে বলি b তাহলে অনুসিদ্ধান্তটা দাঁড়াচ্ছে এরকম: a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। tan কে a sin কে b ধরলাম। তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের আকারে রাশি আমি এখানে পেয়ে গেলাম। এখন আমরা জানি বীজগণিতে এই যে অনুসিদ্ধান্তটা, এই অনুসিদ্ধান্তের মান হচ্ছে 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মান হচ্ছে 4ab। a মানে হচ্ছে tan, b মানে হচ্ছে sin। তো আমি কিন্তু এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই যে মানটা পেলাম এটাই কিন্তু আমার বাম পক্ষের মান। আমি বাম পক্ষে আর কোনো কাজ করব না সমাধানের মধ্যে, যদিও এখান থেকে পরবর্তীতে ডান পক্ষ পর্যন্ত তারা চলে গিয়েছে, কিন্তু আমি বাম পক্ষের কাজ এখানেই শেষ করে নেব যেন আমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারি। তো এখন আমরা চলে যাব আমাদের ডান পক্ষের অংশে। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তো আমরা এখন ডান পক্ষের সমাধান করব। ডান পক্ষে আছে 4 রুট a b। তো আমি প্রথমত ডান পক্ষের মানটা লিখে নিলাম। এখন 4 কে আমি ঠিক রাখবো, a এবং b এর যে মান আছে এই দুইটা মান কিন্তু আমি বসিয়ে দেব। a এর মান tan a প্লাস sin a, b এর মান tan a মাইনাস sin a। আমি কিন্তু এখানে a এবং b এর মান বসিয়ে দিলাম এবং a এবং b এর মধ্যে একাধিক পদ থাকার কারণে আমি একটা ব্র্যাকেটও ব্যবহার করলাম।
এখন দেখো বীজগণিতের নিয়মে এখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারের রাশি আমি পেয়ে গেলাম। তো আমরা সাধারণ বীজগণিতের সূত্র আমরা এখন প্রয়োগ করব। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে আমার এটা মিসিং হয়ে গিয়েছে, আমি একটু কারেকশন করে নিচ্ছি। আমি এখন সূত্র প্রয়োগ করলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র। তো এখন ত্রিকোণমিতির অঙ্কের একটা প্যাটার্ন, এটা অনেকেরই জানা নাই, আমি এই বিষয়টা একটু তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু সাইন আছে। আমরা বীজগণিতের অঙ্কের সমাধান করার সময় সবগুলা মানকে একই অনুপাতের অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। এখন এখানে আছে সাইন, এখানে আছে টেন, দুইটা কি একই অনুপাতের ভিতরে অন্তর্ভুক্ত হলো? না, দুইটা কিন্তু দুই অনুপাত, সাইন একটা অনুপাত, টেন একটা অনুপাত। আর এখানে আরেকটা বিষয়, আমরা কখনো যদি সাইন বা কজ যে কোনো একটা প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সাইন বা কজ দুইটা থেকে যে কোনো একটা আনলেই হয়ে যাবে। তো এখানে যেহেতু সাইন আছে তাই আমি এরকম একটা সূত্র খুঁজে বের করব যেই সূত্রের মধ্যে সাইন বা কজ আছে। তো আমরা জানি টেনের সূত্রের মধ্যে একটা সূত্র আছে সাইন বাই কজ। এটা ত্রিকোণমিতির প্যাটার্ন, প্যাটার্নটা হচ্ছে এরকম, সবগুলা মানকে একই অনুপাতে আনতে হয়। তাই আমি টেনকে ভেঙে সাইন বাই কজ সূত্রটা প্রয়োগ করলাম। এখন দেখো সবগুলা কিন্তু একই অনুপাতে চলে এসেছে। আর সাইনের সাথে যদি কখনো কজ আসে তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ সাইনের মান বের করার সময় আমি কজ ব্যবহার করতে পারবো, কজের সময় আমি সাইন ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সাধারণ প্যাটার্ন। তো এখন আমরা কি করতে পারি, দেখো এখানেও সাইন এখানেও সাইন, আমরা সাইনকে কমন নিয়ে নিতে পারি। যদি আমরা সাইনকে কমন নেই তাহলে সাইন চলে যাওয়ার পর এখানে থাকে 1 বাই কস মাইনাস এখানে সাইন কমন চলে যাওয়ার পর এখানে থাকছে 1। খুব সিম্পল একটা বিষয়। তো আমরা এখানে সাইন কমন নেওয়ার পর এই আকারের একটা রাশি দাঁড় করালাম। এখন দেখো এখানে কিন্তু আমরা ইজিলি বলতে পারি 1 বাই কস স্কয়ারের সূত্র আছে। আমরা এখন কি করব, 1 বাই কস স্কয়ারের সূত্র প্রয়োগ করব। আর 1 বাই কস স্কয়ারের সূত্রটা কিরকম, এটা সবারই জানা আছে। 1 বাই কস স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, অর্থাৎ 1 বাই কস এটা হচ্ছে sec এর বিপরীত মান। তো আমরা এখন এখানে 1 বাই কস স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তো এখন আমরা 4 ঠিক রাখলাম, sin স্কয়ার ঠিক রাখলাম, 1 বাই কস স্কয়ারের পরিবর্তে ব্যবহার করলাম sec স্কয়ার, তার সাথে -1। আমরা জাস্ট 1 বাই কস স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে কিন্তু আবার সরাসরি আরেকটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি, sec স্কয়ার -1। আমাকে কিন্তু সূত্র প্রয়োগ করার জন্য সূত্র তৈরি করতে হচ্ছে না, সূত্র কিন্তু অটোমেটিক চলে আসছে। আর বইয়ের নিয়মে করতে গেলে কিন্তু সূত্র আমাকে তৈরি করে নিতে হয়, এই কারণে ওই নিয়মটা জটিল আর এটা তুলনামূলক অনেকটাই সহজ। তো এখন দেখো sec স্কয়ার -1 এর সূত্র আমরা সবাই জানি tan স্কয়ার। এখন স্কয়ারের রুটে কাটা, স্কয়ারের রুটে কাটা, তো থাকছে sin ইন্টু tan। আমি এটাকে একটু সাজিয়ে লিখলাম বাম পক্ষের মতো করে, tan ইন্টু sin। আর এখানে যদি ইন্টু না থেকে প্লাস বা মাইনাস থাকতো তাহলে কিন্তু আবার আমি স্কয়ারের রুটে কাটতে পারতাম না। ইন্টু থাকলেই কিন্তু স্কয়ারের রুটে কাটা যায় দুইটাকে আলাদা আলাদা ভাবে। তো আমরা কিন্তু এটার মান ইজিলি বের করে ফেলেছি 4 tan a ইন্টু sin a। তো আমি কিন্তু এখানে জাস্ট একটা প্যাটার্ন ত্রিকোণমিতির শেয়ার করলাম। প্যাটার্নটা হচ্ছে এরকম যে বাম পক্ষ ডান পক্ষ বা মান নির্ণয় করার সময় আমরা যে কাজটা করব এটা হচ্ছে, কখনো যদি আমাকে অনুপাত দুইটা দুই রকম দেওয়া হয় তাহলে আমি ট্রাই করব একই রকম অনুপাত বানানোর জন্য যদি সম্ভব হয়। আর যদি কখনো আমি সাইন আনতে চাই তাহলে সাইনের সাথে কিন্তু কসকে আনা যায়, আবার কজের সাথে সাইনকে আনা যায়। আমি শুধুমাত্র সাইন আনবো, এটার সাথে কজ আসবে কোনো সমস্যা নেই। শুধুমাত্র কজ আনতে চাই, এটার সাথে সাইন আসলেও কোনো সমস্যা নেই, কারণ একটা আরেকটার সাথে কিন্তু লিঙ্ক আকারে থাকে। তো আমরা এই প্যাটার্নটা প্রয়োগ করে জাস্ট সূত্র সরাসরি যা দেওয়া আছে তা প্রয়োগ করার মাধ্যমে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি। আর আশা করি এই নিয়মটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝেছো তাদের জন্য এই অঙ্কটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
আর যারা আগের অঙ্কটা মাথায় রেখে তারপরে এই অঙ্কটা দেখেছো, তাদের জন্য কিন্তু এই অঙ্কটা হয়তোবা বোঝাটা অনেকটা টাফ। তো আমরা খুব সহজেই কিন্তু এই অঙ্কটা সমাধান করে ফেলেছি, এটার জন্য আমার বাড়তি কোনো কিছু করার প্রয়োজন হয়নি। তো আশা করি এই নিয়মটা এর আগে আমরা কখনো কোনো জায়গায় দেখিনি। তোমাদের সুবিধার জন্য বা তোমাদের জন্য আমি কিন্তু আমার এই যে মেথডটা শেয়ার করলাম। তো সবার কাছে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কারো কোনো সমস্যা থাকে, ওই জিনিসটা অবশ্যই আমাকে অবহিত করবেন। আমি ওই জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো অভিনব কায়দায় কোনো একটা অঙ্ক কিভাবে সমাধান করা যায় এরকম সহজ নিয়ম নিয়ে হাজির হব। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।